Sana
আমাদের চলার পথে অনেক কাঁটা থাকে, তাই না? অনেক কাঁটা থাকে, অনেক বাধা বিপত্তি থাকে, অনেক সমস্যা থাকে, তাই তো? আর প্রভুতে চলতে গেলে এই সমস্যার সম্মুখীন আমাদের সবাইকেই হতে হয়, তাই তো? আমরা অনেক সময় ভেঙে যাই, ভেঙে পড়ি যে প্রভু আমি তো তোমার পথে চলছি, তাহলে আমার জীবনেই এত সমস্যা কেন, আমার জীবনেই এত অসুস্থতা কেন? আমি প্রথম আমি নিজেও এরকম ভাবতাম। আমি এখানে এই চার্চে এসে আগে হয়তো বলেছিলাম যে আমার একটু ব্রিদিং প্রবলেম, শ্বাসকষ্টের বিষয়, তাই তো? তো আমিও আগে প্রভুকে বলতাম, প্রভু আমি তোমার গান করি তাও কেন আমার কষ্ট হবে, এরকম প্রভুকে দোষারোপ করতাম। আমি তো তোমার গান করছি, তাহলে আমার কেন শ্বাসকষ্ট হবে? কিন্তু প্রভু বলছে যে তুমি বিশ্বস্ত সহকারে আমার গৌরব করো, তোমার সমস্ত শারীরিক মানসিক চিন্তার ভার আমার। হালেলুয়া। আজকে প্রভু তিনি আমাদেরকে বলছেন আমরা যেন বিশ্বস্ত থাকি, আমরা যেন স্থির থাকি। সেই জন্য বাক্য বলছে যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে, তাই তো? শেষ পর্যন্ত স্থির থাকতে হবে, তাই তো? আমাদের ইউনিভার্সিটি কলেজেরও একই সিস্টেম। ফার্স্ট সেমিস্টারে ভালো রেজাল্ট করলাম, লাস্ট সেমিস্টারে ভালো রেজাল্ট করলাম না, কি আমি ভালো ফল পাবো? আমি কি বলতে পারবো যে যারা এক্সামিনার রয়েছে আমি তো ফার্স্ট সেমিস্টারে ভালো রেজাল্ট করেছিলাম? সে বলবে তুমি তো লাস্ট সেমিস্টারে ভালো রেজাল্ট করোনি। একটা সেমিস্টারে প্রথম ভালো রেজাল্ট করলে কি তুমি ফুল মার্কস ভালো আসবে? আসবে না, তাই তো? তাই আজকে প্রভু তিনি বলছেন তুমি এখন ভালোভাবে চলছো ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে স্থির থাকতে হবে। হালেলুয়া। আমরা যেন শেষ পর্যন্ত স্থির থাকতে পারি, তাহলেই পরিত্রাণ পাবো, তাই তো? এই কথা প্রভু তিনি সবাইকে বলছেন। আজকে আমি খুব প্রভুর গান করছি, খুব গৌরব করছি, কিন্তু দুদিন পরে যদি আমি অন্য রাস্তায় হাঁটি তাহলে কিন্তু আমার এই আজকের গৌরব বৃথা, তাই তো? হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা আরেকটি প্রভুর গৌরবের জন্য গান করি, প্রভুর প্রশংসার জন্য গান করি, তাই তো? আমরা অনেকটা সময় অপেক্ষা করেছি না আরাধনার জন্য? অনেকটা সময় আমরা অপেক্ষা করেছি, তাই তো? প্রভু আপনার অপেক্ষার ফল দেবেন, আমেন। কারণ আপনি আমাদের জন্য অপেক্ষা করেননি, প্রভুর জন্য অপেক্ষা করেছেন। কারণ আমরা কিছু না, আমরা একটা সামান্য মানুষ, আমি তো কিছুই না। আমরা যখন প্রভুর গান করি তখন আমাদের মূল্য হয়, এমনি গান করলে কিন্তু অতটা মূল্য হয় না। কারণ আমি নিজেই এমনি গান করতাম আগে। তো প্রভুর গান যখন আমরা করি, প্রভুর কথা যখন আমরা বলি, তখন আমাদের দাম বাড়ে, তাই না? প্রভুকে যদি আমরা আগে রাখি আর প্রভুর পেছন পেছন যদি আমরা তার মেষের মতন চলি, তাহলে আমাদের মূল্য বৃদ্ধি হয়, তাই তো? এই অপেক্ষা প্রভুর জন্য। তাই প্রভু তিনি আপনার অপেক্ষার, আপনার প্রতীক্ষার ফল দেবেন। হালেলুয়া, আমেন। আসুন আমরা প্রভুর জন্য করতালি দিয়ে আরেকটি গান করব।
রাজার রাজ্যের প্রজারা এত ঝিমিয়ে পড়লে হবে না। বলো ইয়েশু মহারাজ কি, বলো ইয়েশু মহারাজ কি। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। এইবার মনে হচ্ছে আমরা প্রভুর প্রজা, তাই তো? সাধারণ মানুষ নই কিন্তু আমরা সবাই রাজকন্যা, রাজপুত্র। আমেন, প্রেজ দ্য লর্ড। আমরা সবাই আরতি নাচ করতে চাই। এবার এনার্জি কি মনে হচ্ছে? প্রথমে কিন্তু এরকম এনার্জি ছিল না। জন্য অনলাইন করা যাচ্ছে। ঠিক বলছি, ঠিক বলছি। হালেলুয়া। হালেলুয়া। যেখানে স্ট্রেঞ্জার লেখা আছে ওখানে আমি কি বললাম লাইট প্যানেল আছে, পর পর লাইট আছে, ভলিউমটা আছে, ভলিউমটা নিচে মেশিন দেখো, ভলিউম ওইটাকে বাড়ালে বাড়ে, ওটা বেশি বাড়াবে না। Hallelujah.
আমরা সবাই একটু হাত তালিতে পরিবর্তন করি। সবাই বাড়িতে তারপরে দু জায়গায়, কিন্তু আমাদের চার্চে প্রথম, তাই আমরা ভালোবাসার আরেকটি বার হাত তালি দিই। এমনি ভলিউমও বাড়বে একটু। হ্যাঁ হ্যাঁ দাও। আওয়াজ ঠিক আছে। ফ্ল্যাট হবে। যেহেতু আমাদের এই চার্চে ব্রাদার পরমজিৎ এই প্রথম, আমাদের ছোট পরম ব্রাদার পরম ফুল দিয়ে আমাদের অভ্যর্থনা জানাবেন। জড়িয়ে যাচ্ছে আওয়াজ। ক্লিয়ার হচ্ছে না সাউন্ড। রিভার্ব কিন্তু একদম থাকবে। সুমন সুমন দেখি রূপা রূপা
জ্যাক চেঞ্জ করো। ঠিক আছে, ভোকালটা ঠিক নেই, এইটা গিটার ঠিক আছে, ঠিক আছে। বাড়বে বাড়বে। Jesus, hallelujah. ঠিক আছে, Thank you, Jesus. ঠিক আছে। Thank you, Jesus, hallelujah. Hallelujah. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, thank you. Thank you, Jesus. আচ্ছা, আমি জানি না কতক্ষণ সময় আছে। হালেলুয়া। এখন ঘড়িতে বাজে কটা বাজে? 8টা বাজে। কতক্ষণ সময় আছে আর? হ্যাঁ, ও জিসাস, সারা রাত আছে। কিন্তু কি একটা ঝড় আসছে শুনছি। হালেলুয়া। কি ঝড় আসছে? ঝড় আটকে দিয়েছে না? হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদেরকে ধন্যবাদ। এই প্রথম আমরা এই জায়গায় এসেছি এবং বোন অঙ্কিতার সঙ্গে আমার বহু আগে পরিচয় ছিল। অনেক জায়গায় বোন অঙ্কিতা আমরা যেখানে আলোচনা করেছি বোন সেখানে দেখেছি এবং যখন আসবো তার বহুদিন আগে থেকে বোন বলছে, দাদা তোমাকে কি ইনভাইট করেছে? আরে আমাকে বলছিল, দাদা তোমায় ইনভাইট করেছে। আমি তো জানি না যে কোথায়, কারণ গতকাল বা আগামীকাল বা তার আগের দিন কোথায় কোথায় যেতে হবে আমি নিজেও জানি না। আমাকে বলে, দাদা বলে আমি রেডি হয়ে চলে যাই। হালেলুয়া। কিন্তু আমরা জানি আমরা যেই স্থানে যাই না কেন আমাদের সদাপ্রভু আমাদের সভাপতি। আমেন। হালেলুয়া। আমরা যে স্থানে যাই কে সভাপতি? হালেলুয়া, সদাপ্রভু সভাপতি। তাই এত লোক ঝড় খবর শোনা সত্ত্বেও যখন আমরা বেরোচ্ছি, বিশ্বাস করবেন না, তুমুল বৃষ্টি, আকাশ ফাঁকা ছিল, হঠাৎ করে দেখি কয়েক সেকেন্ডের মধ্যে দেখি আকাশটা পুরো কালো হয়ে গেল এবং তুমুল বৃষ্টি শুরু হলো। আমার আঙ্কেল ফোন করে বলছি কি করে যাওয়া হবে, এত তো বৃষ্টি এবং এত বৃষ্টি, আর বলছে যদি আমরা যাই, যদি বাজ পড়ে তখন কি হবে। আমি জানি না যে কোথায় প্রোগ্রাম হবে, ঘরের মধ্যে হবে কি চার্চে হবে কি ওপেন এয়ারে, এবং দাদা বলছে ওপেন এয়ারে হবে। তখন ভাবলাম যে এত লোক তাহলে কোথায় বসবে। কিন্তু ঈশ্বর মানুষের ভাবার আগে অলরেডি তিরপল খাটিয়ে দিয়েছে বলে। হালেলুয়া। একটা বড় তিরপল, অদৃশ্য তিরপল আকাশের মধ্যে আটকে আছে। হালেলুয়া। আর বৃষ্টিকে বলেছে শান্ত হও। কি বলেছে? থামো। বৃষ্টি খুব উৎপাত করছিল। আজ এই বলছে যে আমার সভা শুরু হবে, আর ঈশ্বর ভক্তি করে বৃষ্টি শান্ত হও। আর বৃষ্টি কি বলছে বলতো? ওকে স্যার। কি বলছে? ওকে স্যার। এরকম ঈশ্বর মাঝে মাঝে আমাদের জীবনে বলে শান্ত হও, তখন আমাদের কি বলতে হবে? ওকে স্যার। ঠিক একইভাবে যখন অব্রাহাম, আমরা গানে যাওয়ার আগে খুব ভালো লাগছে যে আপনারা গরমের মধ্যে বসে আছেন এবং ঝড়ের পরও আপনারা জাননি, একটা বিশ্বাস নিয়ে। আমি যখন বলছিলাম ওখানে একজন আন্টি বসেছিল, তিনি কি আছে এখন নাকি আছেন? তো যখন আমি আন্টি যখন বসেছিল, তিনি আমাকে বলছে যে আমি অনেক দূর থেকে এসেছি, ক্যান্সারের পেশেন্ট। তো আমাকে বলছে যে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, অনেক দূর থেকে বসে আছেন। এবং আরেকজন ওখানে বসেছিলেন, আমাকে বলছে যে ভাই আমি বহু দূর থেকে এসেছি এবং আমার পায়ের প্রচন্ড, আমি দেখলাম পায়ের মধ্যে ব্যান্ডেজ বেল্ট বেঁধে এসেছি, একটা বেল্ট বেঁধে
এবং আমি যখন পায়ে আমার হাত দিলাম এখানে দেখো সত্যি সত্যি পাটা ফুলে গেছে এবং বেল্ট বাঁধা। তখন আমি বললাম যে মনে হচ্ছে এত দূর থেকে এত কষ্ট করে এসছে। তখন উনি আমাকে বলেছে যে আজকে দেখা করতে এসেছি, এবং আমি ওনাকে একটা কথা বললাম, আপনি আমার সঙ্গে নয়, আজকে যিশুর সঙ্গে সাক্ষাৎ করতেছেন। হালেলুয়া। আজকে আপনি সাক্ষাৎ করছেন আমার সঙ্গে নয়, আমি একটা সাধারণ জেনারেল, একটা দুর্বল মানুষ, কিন্তু যেই আরাধনা আপনি শুনতে এসছেন, যে সাক্ষ্য আপনি শুনতে এসছেন, যে বাক্য আপনি এতক্ষণ শুনে গেলেন, আপনি নিশ্চিত থাকতে পারেন সবুজ গেটের বাইরে যখন যাবেন তখন বেল্টকে আপনাকে বাড়িয়ে দিয়ে বলতে, বেল্ট তোলার কাজ নেই। হালেলুয়া। যেমন ঈশ্বর বলল, সে আকাশকে ধমক দিয়ে বললো শান্ত হও, চুপ করো। আমাদের অসুস্থতার উপর ঈশ্বর বলছে আজকে ধমক দিয়ে যাও। কারা কারা অসুস্থ হয়ে আসছেন? অসুস্থ কারা কারা? কতজন অসুস্থতা নিয়ে এসছেন? লজ্জা পাবেন না, আমরা সবাই অসুস্থ। গর্ববোধ করুন যে আমরা অসুস্থ। বলুন আমি অসুস্থ, কিন্তু আজকে জানি প্রভু আমার সুস্থ করবেন। কতজন শারীরিক এবং মানসিক অসুস্থতা নিয়ে এসছেন? হাত তুলেন। সবাই নিয়েছেন না? আপনি নিশ্চিত থাকুন এই সবুজ গেটে যখন বাইরে যাবেন শান্তি নিয়ে যাবেন। হালেলুয়া, হালেলুয়া। সেই অব্রাহামের কথা মনে পড়ে? আমরা আদি পুস্তকে অব্রাহামকে পড়েছিল। অব্রাহাম যেখানে যেখানে যেত, যখন ঈশ্বর আসতো অব্রাহামের সঙ্গে দেখা করতে, এবং দেখা করতে আসার পর অব্রাহামকে বলতো, অব্রাহাম আমি তোমার দ্বারা একটা মহাজাতি সৃষ্টি করবো। কি সৃষ্টি করবো? একটা মহাজাতির সৃষ্টি করবো। অব্রাহাম সেই ঈশ্বরকে চেনে না, সেই ঈশ্বরকে কখনো দেখেনি। তাকে দেখতে কেমন? তার দুটো চোখ না তিনটে চোখ, তার দুটো হাত নাকি 10টা হাত, তার দুটো পা নাকি 100টা পা? অব্রাহাম দেখেনি। অব্রাহামকে একটা আওয়াজ আসছে, আর অব্রাহামকে বলছে, অব্রাহাম আমি তোমার দ্বারা একটা মহা জাতিকে সৃষ্টি করবো। অব্রাহাম বলছে ওকে স্যার। কি বলছে? ওকে স্যার। অব্রাহাম বলছে, অব্রাহাম আমি তোমার স্ত্রী, এত বয়স হয়ে গেলে, তোমার এত বয়স হয়ে গেল, আমি তোমার স্ত্রীর গর্ভে একটা সন্তান দেব। অব্রাহাম মনে মনে ভাবছে আমি তো বুড়ো হয়ে গেছি, এই বয়সে সন্তান কি করে হবে? আমার স্ত্রী এত বুড়ি হয়ে গেছে, এই বয়সে সন্তান কি করে হবে? মনে ভেবেছিল, কিন্তু মুখে কি স্বীকার করলো? ওকে। কি বললো? ওকে স্যার। হালেলুয়া। ওকে স্যার। হালেলুয়া। যখন আমাদের জীবনে সেই অন্ধকার গুলো আসে আর ঈশ্বরের বাক্য আমরা শুনি, আমরা শোনার পর আমেন বলি, আমেনটা কি বাইরে দিয়ে থাকে? কাজে রূপান্তরিত হয়। অব্রাহামের কাজে রূপান্তরিত হয়ে গেছিল। অব্রাহামকে যখন বেদি তৈরি করছে, যখন স্বর্গদূত পাঠালো অব্রাহামের কাছে, এবং স্বর্গদূত দেখা দিয়ে বলল, অব্রাহাম তোমার দ্বারা ঈশ্বর একটা মহাজাতির সৃষ্টি করতে চলেছে। অব্রাহাম বলল ওকে স্যার। অব্রাহাম তোমার যে বংশ আসবে, সেই বংশের দ্বারা বিরাট আশীর্বাদের বংশ আসবে। অব্রাহাম বলল ওকে স্যার। হালেলুয়া। ওকে। আজকের কোড ল্যাঙ্গুয়েজ ওকে স্যার। কিন্তু অব্রাহাম কিন্তু একবারও সেই ওকে স্যার যিনি বলছেন, এই লোকটা, এই ঈশ্বরটা, তাকে একবারও চোখে দেখেনি। এই যে আপনারা আমায় দেখছেন, আমি আপনাদেরকে দেখছি, একটা কনভারসেশন, একটা কমিউনিকেশন হচ্ছে, একটা ভরসা জাগাচ্ছে না? আমি যেমন বোনকে দেখতে পাচ্ছি, তোমাকে দেখতে পাচ্ছি, কিন্তু যদি অব্রাহাম যদি আমি হই, ঈশ্বর দাঁড়িয়ে বলছি, ঈশ্বরকে আমি দেখতে পাচ্ছি না, একটা আওয়াজ শুনছি, অব্রাহাম আমি তোমার সাথে কথা বলতে চাই, আমি তোমার দ্বারা একটা মহাজাতি উৎপন্ন করবো। অব্রাহাম জাস্ট দেখছে কোথায়, আর ভাবছি তো ধুধু একটা প্রান্তর মাঠ, কোথা থেকে বলছে, কিন্তু ওকে দেখেনি। অব্রাহাম বলছে ওকে স্যার। হালেলুয়া। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন? অব্রাহাম যখন বলার পর ঈশ্বরকে উৎসর্গ করে একটা বেদি, বাইবেলে পড়বেন, বেদি তৈরি করেছে। প্রতিটা সময় যখন সদাপ্রভু অব্রাহামের সঙ্গে সাক্ষাৎ করতো, অদৃশ্য রূপে যখন প্রফেটিক্যাল কথাবার্তাগুলো বলতো অব্রাহামের ভবিষ্যৎ নিয়ে, জাতির ভবিষ্যৎ নিয়ে, তখন অব্রাহাম এক একটা কথার উপর এক একটা করে বেদি তৈরি করতো। এবার আমার আপনার মতন কিছু লোক, আমার মতন কিছু অবিশ্বাসী লোক ওখান থেকে যাচ্ছে, ওরা অব্রাহাম বলছে, অব্রাহাম বলছে, হ্যাঁ বন্ধু বলো, তুমি কার জন্য বেদি তৈরি করছো? হালেলুয়া। বলছে কার জন্য বেদি তৈরি করছো? বলে আমার একটা ঈশ্বর আছে। বলছে ঈশ্বরকে দেখতে কেমন? বলে জানি না। তার কি বড় বড় চুল? বলে জানি না। তার কি দুটো পা? বলে তাও জানি না। তার কি দুটো চোখ? বলে তাও জানি না। তার কি মুখ দেখেছো? তুমি যে শুনলে তার কথা? বলে তাও জানি না। তখন বলছে ওকে স্যার। বলছে তাহলে কি করে? বলছে বিশ্বাসী। হালেলুয়া। বলছে বিশ্বাসে। হালেলুয়া। মনে রাখবেন সেদিনকে অনেক অপদেবতার, বাজে দেবতার
কুদেবতার ওখানে পুজোতে ঝয়লা হয়ে গেছিল, হালেলুয়া। কিন্তু ওখানে আব্রাহাম একজনই ছিল যে কিনা সত্য ঈশ্বরের আরাধনা করছিল। যারা এখানে অনেক দেবতাদের দেখতে পেয়েছিল মূর্তিগুলোকে, তারা এখানে নিশ্চিত ছিল যে এরা আমাদেরকে বাঁচাবে বলে বিভিন্ন বিভিন্ন দেবতাকে নিয়েছিল। কিন্তু আব্রাহাম যাকে দেখতে পায়নি সে এক ঈশ্বরের প্রতি আব্রাহাম একজন ভরসা লেগেছিল, হালেলুয়া। আর বাক্য বলছে আপনি একা আপনার কমিউনিটিকে ছাড়ানোর জন্য যথেষ্ট, হালেলুয়া। সেই আব্রাহাম একা 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 কারোর পরোয়া করেনি, আব্রাহাম একা সেই অদৃশ্য ঈশ্বরের উপর ভরসা করেছিল। যে ঈশ্বর তখন পাবলিসিটি পায়নি, যে ঈশ্বরের নাম তখনও কেউ জানেনি, যে ঈশ্বরকে তখনও দেখা যায়নি, যে ঈশ্বরের প্রফেসি তখনও ফুলফিল হয়নি, যে ঈশ্বর আব্রাহামকে বলেছে আব্রাহাম আমি তোমার দ্বারা মহাজাতি সৃষ্টি করবো, তখনও সৃষ্টি করেনি। তখনও আব্রাহাম বিশ্বাসে দাঁড়িয়ে বলেছিল সৈন্যের মতো ওকে। আজকে যদি সেই আব্রাহামের দ্বারা এই মহাজাতি বসে আছে, হালেলুয়া। আমি বলবো আপনি একা যথেষ্ট আপনার পরিবারকে ছাড়ানোর জন্য, হালেলুয়া। লোকে যদি বলে থাকে পুরো পৃথিবীকে, লোকে যদি বলে থাকে আপনার পুরো ফ্যামিলিতে খ্রিস্টে আসতে হবে, আপনি বলবেন ডোন্ট ওয়ারি আই এম এনাফ, হালেলুয়া। আমি তার আরাধনা করি সেই সর্বশক্তিমান ঈশ্বর, হালেলুয়া। যদি কেউ বলে থাকে আপনার পাড়ার লোককে আগে খ্রিস্টে মেনে আসুন তারপরে ঈশ্বর আরাধনা করবেন, আপনি বলবেন ডোন্ট ওয়ারি, হালেলুয়া। আই এম মোর দ্যান এনাফ, হালেলুয়া। আপনি বলবেন আব্রাহাম একা ছিল, সমস্ত কাঠের পুতুলগুলোকে সরিয়ে দিতে সক্ষম ছিল, হালেলুয়া। আর ঈশ্বর আপনাকে যে আশীর্বাদ দেবেন ইউ আর এনাফ ফর দ্যাট, হালেলুয়া। আপনি একা যথেষ্ট। ওই জন্য দুনিয়ায় এত আরোগ্যতাকারী থাকার পরেও যিশুর কাছে আসতে হয়, হালেলুয়া। দুনিয়ায় এত আরোগ্যতাকারী থাকার পরেও ফুল বাবা, বেল বাবা, আপেল বাবা, কমলা বাবা, প্যারা বাবা থাকার পরেও সে যিশু বাবার কাছে গিয়ে বলবে প্রভু হ্যাভ মার্সি অন মি, দয়া করো, হালেলুয়া। তাই জন্য তো ঈশ্বর বলল আব্রাহাম দেখেনি, তার দ্বারা আব্রাহাম আশীর্বাদ পেয়েছিল। যিশু শিষ্যরা দেখেছিল, অতটা আশীর্বাদ পায়নি। আপনি দেখেননি, তাই তো বলে ধর্ম তাহারা যাহারা না দেখিয়া। কি করে আব্রাহাম না দেখে বিশ্বাস করেছিল। জানেন এখানে কতগুলো আব্রাহাম বসে আছে, হালেলুয়া। আপনি কি করতে পারেন ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। আমি সত্যি বলছি আপনার কোনো আইডিয়া নেই, আমারও কোনো আইডিয়া নেই যে আপনাকে দেখতে অনেক দুর্বল, আপনাকে দেখতে অনেক ছোট, আপনাকে দেখতে অনেক রুগ্ন, আপনাকে দেখতে মনে হয় রোগী, আপনাকে দেখতে মনে হয় আপনার হয়তো বেশি দিন থাকবে না, আপনারও মনে হতে পারে এই রোগ নিয়ে আমি কি করব। সেই 100 বছরের বুড়োটার কথা ভেবে দেখুন, সেই 90 বছরের বুড়িটার কথা ভেবে দেখুন সারা, হালেলুয়া। তাকে বলা হচ্ছে তুমি গর্ভবতী হবে এবং ইসহাকের জন্ম দেবে। যদি এখন কেউ বলে থাকে সম্ভব কখনো, কিন্তু সেইখানে দাঁড়িয়ে বলেছিল শূন্যে দাঁড়িয়ে ওকে, হালেলুয়া, ওকে। মনে রাখবেন আপনি যেটা দেখতে পাচ্ছেন না তার ক্ষমতা অনেক। ছোট্ট প্রমাণ দেব, আপনি তরোয়ারকে দেখতে পাচ্ছেন তো? তরোয়ারকে দেখেছেন কখনো? শোট দেখেছেন? যাকে দিয়ে কাটা হয় দেখেছেন? কত বড় হয়? ম্যাক্সিমাম এত বড় হয়। একটা তরোয়ারে কত মানুষকে কাটতে পারে একসঙ্গে? 3টে মানুষ। যেমন শিবাজি, ছত্রপতি শিবাজি এক তরোয়ারে 5 জনকে নাকি গলা কেটে দিল। আমি ধরলাম 10 জন। একটা বন্দুকে কতজনকে মারতে পারে? যদি স্টেন গান হয় 50 জন, হালেলুয়া। যদি একটা 9mm হয় তাহলে 3 জনকে, 6টা গুলি থেকে 6 জনকে। একটা বমে কতজনকে মারতে পারে? অনেক জনকে। কিন্তু মারার মানে ওগুলো সব দেখা যেত বলে লিমিটেড মারা। একটা ছোট্ট কোভিড আসলো, হ্যাঁ, ছোট্ট কি আসলো? কোভিড। দেখা যেত চোখে, দেখা গেছে কোভিড চোখে। লাখের পর লাখ মানুষকে শুইয়ে দিয়েছে, হ্যাঁ, লাখের পর লাখ মানুষকে, কোটি কোটি মানুষকে এমন ভাবে শুয়েছে যে তার নিজের বাড়ির লোকরা তার মুখটা দেখতে পায়নি। যদি কোভিড এর মতন একজন দুশ্চরিত্র একটা ভাইরাস মানুষকে খতম করতে পারে, তাহলে আপনার মধ্যে একটা পবিত্র বিশ্বাস মানুষকে জীবন দিতে পারে, হালেলুয়া, হালেলুয়া। যদি কোভিড